ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। দেখো আমরা কিভাবে ট্রান্সলেশন হয় সেটা আজকে দেখব। একটা শব্দ নিয়ে নিয়েছি ডিলে, মানে দেরি করা, ডিলে, ডিলেড, ডিলেট। প্রথমেই আমি আমার স্টুডেন্টের কাছে যাব, সে আমাকে বলবে যে ডিলে দিয়ে একটা বাক্য রচনা কিভাবে করা যায়। বলো আব্দুল সামাদ। আমি স্কুল যেতে দেরি করি। আমি স্কুল যেতে দেরি করি। সুন্দর একটা ও বাক্য বলেছে যে আমি স্কুল যেতে দেরি করি। দেখো ট্রান্সলেশন আমরা কিভাবে করব। প্রথমে ট্রান্সলেশন করতে গেলে আমাদেরকে ভার্বের দিকে তাকিয়ে ভার্বটাকে চিহ্নিত করে আগে টেন্সটা ঠিক করে নিতে হয়, তাই না? হ্যাঁ, তাহলে ভার্ব কোনটা, এর মধ্যে ভার্ব কোনটা বলো দেখি? দেরি করি, তাই না? কাজ করা বোঝালে, হওয়া বা থাকা বোঝালে সেটা কি হয়? সেটা ভার্ব হয়, ক্রিয়া হয়। আর বাক্যের মধ্যে ভার্ব থাকতেই হবে, নইলে কি করে হবে বাক্য? আমরা এই দেরি করি, এই যে ভার্বের রূপ, এটা দেখে বুঝে নেব ওটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? প্রত্যেক দিন দেরি করি, নিয়মিত দেরি করে, হ্যাঁ, বা বর্তমানে দেরি করে, এরকম যদি বোঝায়, নিত্য অভ্যাস ইত্যাদি যদি বোঝায়, তাহলে আমরা সেটা কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর যদি বুঝে নিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সেটা আমরা কিভাবে বাংলা বাক্য থেকে ইংরেজি করতে হয় সেটা ট্রান্সলেশন করতে গেলে সাবজেক্ট প্রথমে দেব। সাবজেক্ট দেওয়ার পরে ভার্বের 1 নম্বর ফর্ম, প্রয়োজনে এস বা ইএস যুক্ত করব। তারপরে ভার্বের পরে কি বসবে? অবজেক্ট বসতে পারে, নইলে কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদি বসতে পারে। প্রথমত আমরা তাহলে কি বসাবো বলো দেখি? তাহলে কি বসাবো? আমি স্কুল যেতে দেরি করি। সাবজেক্ট, হ্যাঁ ঠিক বলেছো। তাহলে সাবজেক্ট যদি হয় তাহলে সাবজেক্ট কি বসাবো? আই বসাবো। তাহলে আই দিলাম। তাহলে এইটুকুনের ট্রান্সলেশন কিন্তু হয়ে গেল, তাই না? ট্রান্সলেশন হয়ে গেল। আচ্ছা, আই দেওয়া হয়ে গেল। সাবজেক্ট যদি দেওয়া হয়ে গেল তাহলে ভার্বের 1 নাম্বার বসাতে হবে। তাহলে দেরি করি মানে ডিলে, আই ডিলে। এবার দেখো স্কুল কোনটা, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। এইটুকুনের ট্রান্সলেশন করতে হবে স্কুলে যেতে, স্কুলে যেতে। আচ্ছা, যাওয়া ইংরেজি যদি গো হয়, তার আগে যদি টু বসিয়ে দাও তাহলে কি হয়ে যাবে? যেতে, এরকম বোঝায়। যদি খেলতে চান তাহলে কি বলবো? প্লে মানে খেলা করা, তাহলে খেলতে কি বলবো? টু প্লে, টু প্লে। আচ্ছা, যদি বলি খাওয়া ইংরেজি ইট, তাহলে যদি বলিস খেতে, যদি বলি তাহলে কি বলবো? টু ইট। তাহলে দেখো সবগুলোতে আমরা কি পাচ্ছি যে তয়েকারে তে যদি বুঝিয়ে দিচ্ছে তাহলে তার আগে কিন্তু ভার্বের আগে টু বসে যায়। আর এই পদ্ধতিকে বলা হয় ইনফিনিটিভ ভার্ব বলা হয়। এটাকে কি বলে? ইনফিনিটিভ ভার্ব। ভার্বের আগে যদি টু দিয়ে দাও তাহলে এটাকে ইনফিনিটিভ ভার্ব বলা হয়। আর এটাকে অসমাপিকা ক্রিয়াও কিন্তু সমাপিকা ক্রিয়া কিন্তু বলা যায়। তাহলে আমাদের ক্লাসটা অসমাপিকা ক্রিয়া এটা নিয়ে নয়, আমরা কিভাবে সহজে ট্রান্সলেশন করা হচ্ছে সেটা আমরা দেখছি। প্রথমে সাবজেক্টের আই লিখে দিয়েছি, লিখে দেওয়ার পরে সাবজেক্টের পরে তো ভার্ব বসাবো, তাই না? হ্যাঁ, সাবজেক্টের পরে ভার্ব বসাবো, তাই দেরি করি মানে আই ডিলে, এটা লিখে দিয়েছি, সাবজেক্ট ভার্ব হয়ে গিয়েছে। এবার যেহেতু স্কুলের ইংরেজি আমরা জানি, মানে স্কুলের ইংরেজি জানি স্কুল, আচ্ছা বিদ্যালয় যেটা। আচ্ছা, এবার যেতে আছে, এটাও কিন্তু একটা ভার্ব, এটা কিন্তু সমাপিকা ক্রিয়া নয়, অসমাপিকা ক্রিয়া। যেতে, তার জন্য টু গো আমাদের লিখতে হবে। তাহলে আই ডিলে টু গো, আর টু গো, আর স্কুলে বা কোনো জায়গায় যাওয়া ও আসা, যাওয়া ও আসা বোঝাতে আমরা কিন্তু আবার টু ব্যবহার করে থাকি। আই ডিলে টু গো
টু স্কুল। তাহলে বোঝা গেল যে সব সময় যে সাবজেক্ট আর ভার্ব আর অবজেক্ট বসিয়ে দেবো তা তো হচ্ছে না। তাহলে এই জায়গাটাতে দেখো এখানে ভার্ব কিন্তু হচ্ছে না। তাহলে আশা করি ক্লাসটা বোঝা গিয়েছে।